আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। খুলনায় ভদ্রা নদী পুনঃখনন, আশ্রয়নের 200 ঘর মাটির চাপে ক্ষতিগ্রস্ত। এবার দেখবেন বিস্তারিত। খুলনায় ভদ্রা নদী পুনঃখনন প্রকল্প চলমান থাকায় মাটির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ডুমুরিয়া উপজেলার 3টি আশ্রয়ন প্রকল্পের 200 ঘর। এতে 2 শতাধিক পরিবার চরম দুর্ভোগের মুখে পড়েছে। ঘর ভেঙে যাওয়ায় নারী শিশুদের খোলা মাঠে থাকতে হচ্ছে। তবে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাসিন্দারা সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন। আবার কেটে রাখা মাটি সঠিক সময়ে না সরানোর ঘর মেরামতে অসুবিধা হচ্ছে। সোমবার সরেজমিনে জানা যায়, ডুমুরিয়া আটালিয়া ইউনিয়নের বরাতিয়া আশ্রয় প্রকল্পের 13টি, কাঁঠালতলা আসন প্রকল্পের 24টি এবং চুকনগর আশ্রয় প্রকল্পের 160টি ঘরে থাকা পরিবারগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে চুকনগরের বাসিন্দারা উপায় না পেয়ে খোলা মাঠে গরুর হাটে অস্থায়ীভাবে থাকছেন। সম্প্রতি বাসিন্দাদের ভোগান্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গতকাল সরেজমিনে দেখা যায়, বরাতিয়া আশ্রয় প্রকল্পে ট্রাক্টরে করে মাটি সরানো হচ্ছে। বাসিন্দারা অনেকেই নিজ উদ্যোগে ঘর মেরামত শুরু করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করা হয়েছে। তবে কাঁঠালতলা চুকনগরের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা খুবই হতাশ। চুকনগরে খোলা মাঠে আশ্রয় নেওয়া বাসিন্দাদের উঠিয়ে দেওয়ার পায়তারা করছে গরুর হাট কর্তৃপক্ষের লোকজন। বরাতিয়া আশ্রয় প্রকল্পের বাসিন্দা কৌশলা দাস জানান, নদী খননের সময় মাটি ঘরের উপর ফেলানো হয়েছে। এখানে মাটি ফেলা হচ্ছে। ইমন নামে আরেক বাসিন্দা বলেন, মাটির চাপে আমাদের ঘর ভেঙে গেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই আশ্রয় প্রকল্পের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, স্থানীয় ইট বাটার মালিক শাহজাহান জমদ্দারের মাটি কিনলেও তা সরিয়ে নিয়ে দেরি করেছেন। ফলে ঘরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তপসি দাস নামে আরেক বাসিন্দা জানান, মাটির চাপে ঘরের জানালা, দরজা ও বারিন্দা ভেঙে গেছে। টয়লেটও বন্ধ হয়ে গিয়েছে। চুকনগর আশ্রয় প্রকল্পের বাসিন্দা হাজিরা বেগম বলেন, নদী কাটার সময় ঘরের উপর মাটি ফেলা হয়েছে। ঘরগুলো বাঁচাতে পারেনি। আমরা এখন খোলা মাঠের ভেতর আছি। শাহজাহান জমদ্দারের মালিকানাধীন একটি ইট বাটার ম্যানেজার কৃষ্ণপদ মণ্ডল বলেন, বরাতিয়া প্রকল্পের মাটি সরানো হয়েছে, অল্প কিছু বাকি আছে। ক্ষতিগ্রস্তদের ব্যাপারে সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে তিনি জানান। এদিকে পদ্মা রেল সেতুর নিচ থেকে সন্ত্রাসীরা মাটি কেটে নিয়েছে। ইহাতে রেল সেতুর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সেতু কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ববিতা সরকার বলেন, নদী খনন প্রকল্পটি যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্তদের বিষয়ে ব্যবস্থা নেবে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। যশোর ব্যুরো অফিস জানায়, পানি উন্নয়ন বোর্ড ববদহ এলাকায় নদী পুনঃখনন প্রকল্পের আওতায় যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও খুলনার ডুমুরিয়া উপজেলার 6টি নদ নদী 81.5 কিলোমিটার খনন কাজ করছে সেনাবাহিনী। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।